আপনাদের সামনে বন্ধ কাহিনী কার্যকলাপ নিয়ে বাড়াবাড়ি নিয়ে সামান্যতম আলোচনা করতে চাই। আপনারা সবাই হয়তো বা জানেন, ইতিমধ্যে জানতে পেরেছেন, অথবা বন্ধ কাহিনী সম্পর্কে আপনাদের গভীর জ্ঞান রয়েছে। সেই ইদানিং শেখ আহমদুল্লাহকে নিয়ে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত বাড়াবাড়ি করছে, যেইগুলা মানে একজন কিছু মাদ্রাসাতে একজন কিছু পড়ে বলার জন্য একটা শোভা পায় না। তাকে তো আলিম বলাই যায় না। মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কিছু হলেও করেছে, কিন্তু তার যেই বাহাদুরি সেইগুলা আপনারা নিজেই বুঝতেছেন। যে দুই একটা সার্টিফিকেট নিয়ে, আর ভাই সার্টিফিকেট দিয়ে কি হবে? সার্টিফিকেট তো কচু পাতা। এই সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না, কারণ এইগুলা শুধুমাত্র ভুয়া এবং এইগুলা টাকা দিয়ে বানানো হয়েছে, যেগুলোর কোনো ভিত্তিতেই বেরো নেই। শুধুমাত্র সার্টিফিকেটের দোহাই দিয়ে নিজেকে অনেক বড় বাবা, এটাও এক ধরনের বোকামি। তো বললো তাহিরি, আপনাকে বলতে চাই, আপনি গলাবাজি করে মার্কেটে গিয়ে বড় বড় সুরে আর চ্যালেঞ্জ চূড়া, এটা কোনো ধরনের মানে সুফল আপনি আপনার সফলতা আপনার এটা ভাববেন, এটা ভুল হবে। কারণ আপনার সফলতা এর মধ্যেই রয়েছে যে আপনি পাবেন যে আমার অনেক শ্রোতা, আমার অনেক মানুষ হয়, হাজার হাজার মাতৃ, আমার মাতৃের মধ্যে হাজার হাজার মানুষ হয়, লাখ লাখ মানুষ হয়। এটা আপনার সফলতা নয়। আরে ভাই, বিনোদন দেখতে, সার্কাস দেখতে, শুনতে মানুষে এটা ভালো পায়। তারপর গান শুনতে যুবকের মধ্যে বুঝছেন। আর ঘন্ট তাহিরি আপনাদের কোন টাইপের সবাই জানে। আপনিই তো স্টেজের মধ্যে গান গাইতে গিয়ে জুতা পিটা খেয়েছিলেন, আপনার তা মনে আছে? দর্শক একটু দেখে আসুন। তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জুতা পেটা করতে বাধ্য হয়েছিল। সেই রকমের জুতা পেটা খেয়েছি। তারপর বন্ড তাহিরি তো হলো সেই ব্যক্তি গানের মাধ্যমে শিরকে আকবর অনেক বিষয়, যেগুলা সে তার মুখ দ্বারা উচ্চারণ করেছে, ইমান টাকার কথা নয় এমন কার্যকলাপ তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাহলে চলুন শুনে আসি তার সেই শিরকে আকবর করা গানটি। তর্ক করুন। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন। তো বুঝতে পারলেন দর্শক, তার এই গানের মাধ্যমে কিরকম কথা রয়েছে, যেই কথা ইমান থাকার প্রশ্নই ওঠে না। তার এই গান সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কারণ এটা আপনারা সবাই বুঝেন, সাধারণ মানুষও বুঝেন। এই কথার মাধ্যমে তার ইমান থাকে কিভাবে, ইমান থাকার প্রশ্নই ওঠে না, কারণ সে এখানে শিরিক করে ফেলছে। আল্লাহ আবার গায়েব হয়ে কোথায় যাবেন? তারপর আরো অনেক দিক রয়েছে, এটার অনেক ব্যাখ্যাও করেছে আপনারা ইতিমধ্যে। তার একটা ভিডিওর মধ্যে সে প্রকাশ করেছে, এটার মাধ্যমে যে সে কি উদ্দেশ্য নিয়েছে, যেই উদ্দেশ্যগুলো নিয়েছে সেটাও তার জন্য উচিত নয়। সেগুলোর ব্যাখ্যা করলে ভিডিও লম্বা হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সে যদি কোনো গান নকল করে থাকে, মনে করেন কিছুদিন পূর্বে ওই যে সিলেটের একজন জনপ্রিয় শিল্পী, হয়তো বা বাউল, তাদের বাসায় জনপ্রিয় শিল্পী, সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পর বন্ড তাহিরি তার গানকে নকল করেছে। তাহলে চলুন শুনে আসি তার সেই নকল করা গান। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। জি দর্শক শ্রোতা, তো বুঝতে পেরেছেন সেই গানটি সে হুবহু নকল করেছে একজন শিল্পীর কাছ থেকে। এখন আমার প্রশ্ন হলো, সে যে গানটি নকল করেছে সেটা কোথেকে করেছে?
সেটা কি সে না শুনে কখনো এটা সে কি না শুনে কখনো সেটা গাইতে পারবে? অবশ্যই কমপক্ষে 5 বার 10 বার 20 বার হলে সে গানটি মুখস্থ করেছে, শুনেছে। আর যখন এই গানটি শুনেছে তখন কি সে বাজনা ছাড়া শুনেছে? অবশ্যই না। তাহলে সে এখানে নাজায়েজ করেছে। তার অধিকাংশ মাহফিলেই আপনারা দেখবেন তার কিছু সময় চলে যাবে এইরকম রং রং তামাশা, কিছু সময় গান দিয়ে, কিছু সময় আজান দিয়ে, মানে এটাই হলো তার মাহফিলের মূল উদ্দেশ্য। কাজেই আজকে আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই বন্ড তাহিরি কে এবং তার উদ্দেশ্য কি, এবং সে কি রকমের চাপাবাজ এবং কি রকম নাজায়েজ কর্মকাণ্ড করে থাকে। আর কথাই আছে না, আদার ব্যাপারে হলে জাহাজের খবর রাখা এটা কখনোই কাম্য নয়, এটা কখনো উচিত নয়। কাজেই বন্ড তাহিরি আপনি ভালো হয়ে যান এবং আপনার যেই মুরিদ গুলা আছে, আপনার যে পাঁচাটা গুলাম আছে সেইগুলো একটু ঠিক করে নেন, যাতে করে আহ ঊর্ধ্বস্থ কোনো ব্যক্তির সাথে ভবিষ্যতে না লাগে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদার করুন।